কোরিয়ার ছুরি মাছ দিয়ে মজা করে আয়েশ করে কাঁচা কলা রান্না করেছিলাম এই প্রথম কাঁচা কলা কিনলাম, তাও 939 টাকা দিয়ে, ওই বাংলাদেশের টাকা পড়ছে। ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা ছুলে নিলাম, তারপরে টুকরা টুকরা করলাম। একেবারে সদ্য কাঁচা কলা খাইতে কিন্তু সেই রকমের টেস্ট। বেশ খানিকটা জিরা, শুকনা মরিচ আর একটুখানি পেঁয়াজ বেটে নেব, মানে ব্লেন্ড করে নেব। কড়াইতে একটু তেল দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, একটা লম্বা ছুরি মাছের টুকরা দিয়ে ভালো করে ভাজে নিলাম। মাছটার আবার 2খান টুকরা করে লইলাম, ওই আপনার আর আমার জন্য আর কি। তারপর ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরা, বেশ ভালো করে ভেজে নিয়ে ওই যে ব্লেন্ড করে মশলা একটুখানি দিয়ে দিলাম। মশলা কিন্তু আমি সেই রকমের করে একটা ভাজা দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে টুকরা করে রাখা 2টা কাঁচা কলার টুকরাগুলো, আর 3 টুকরা আলু, আর 3টা ওই দেখেন সেটাও 3টা ছোট ছোট টমেটোর টুকরা করা। ব্যাস এইবার এটা ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। বেশ খানিকটা পানি দিলাম পরিমাণ মতো। এবার হোক, একটুক্ষণ পরেই দেখবো যে বাস অনেকটাই হয়ে এসেছে, তখন দিয়ে দেবো ওই যে 2 টুকরা মাছের টুকরা। এরপরে কিন্তু হয়ে গেছে রান্না। আমি আবার গরম গরম ভাত রান্না করছি এই কাঁচা কলার তরকারি খাওয়ার জন্য। এইভাবে যদি কাঁচা কলা একটু রান্না করে দেখেন, সেই রকমের টেস্ট পাবেন। ভাত খাবেন কিন্তু 2-3 বার নিয়েই, কথা দিচ্ছি। রান্না কিন্তু খুব ভালো হয়েছে, আর আপনি যদি রান্না করেন সেই রকমের টেস্ট হবে। এর সাথে মরিচ